আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2026 ক্লাস 9-10-এর, এবং যারা তোমরা এসএসসি ক্যান্ডিডেট আছো এবার 2027-এ যারা পরীক্ষা দিবা তারাও এই অঙ্কটাকে দেখতে পারো। চট্টগ্রাম বোর্ড হয়তো এটা দিবে না, আর কিন্তু অন্য বোর্ডগুলোর জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট। সো দেখো অঙ্কটা ক নাম্বারে আমাদের বলতেছে দুইটা মান দিছে। দেখো এই যে একটা মান এবং এই যে একটা মান, আমাকে এই জিনিসটার মান বের করতে হবে। তো লিখবো দেওয়া আছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, এটার মান দেওয়া আছে 5, আর পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, এটার মান দেওয়া আছে 3। দুইটা মান দিছে, ওই জিনিসটার মান বের করতে হবে। তাহলে লিখবো সুতরাং প্রদত্ত রাশির মধ্যে আছে 5 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে কি করা যাবে, এই 5-এর জায়গায় আমি 5টাকে লিখবো, আর এই 4 এই পি কিউর আগে আমি একটা 4 ইউজ করব, কারণ পি কিউর আগে যদি 4 ইউজ করি তাহলে এটা 4ab সূত্র অ্যাপ্লাই করা যাবে। সো এখানে আমি 4ab সূত্র অ্যাপ্লাই করার জন্য পি কিউ এর আগে আমি 4 দিলাম। আর এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর আগে যদি আমি একটা 2 ইউজ করি তাহলে আমি এখানে লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটারও আমি একটা সূত্র বসাইতে পারবো। আর অতিরিক্ত আমি কি করলাম এই কাজটায়, যেহেতু 4 দুগুণে 8 আমার অঙ্কে ছিল না, সো এর জন্য আমাকে অতিরিক্ত 8 এখানে আবার ভাগ দিতে হবে। এবার দেখো 1 আর 5কে যদি গুণ করি তাহলে উপরে হবে 5 আর নিচে আছে কত 8। আর 4ab সূত্র বসাও, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে আছে 5/8। এবার দেখো এই জিনিসটার মান আমাদের উপরে ছিল p প্লাস কিউ এর হোল স্কোয়ারের মান হচ্ছে 5। সো এই হোল স্কোয়ারের মানটা 5 আর এটার হোল স্কোয়ারের মানটা হচ্ছে 3। এটার পরিবর্তে বসানো যাবে 5 মাইনাস ওইটা 3 ইন্টু ওইটার পরিবর্তে বসানো যাবে 5, তারপর প্লাস আছে 3। এখানে আছে 5/8, 5 থেকে 3 বিয়োগ দিলে থাকে 2, আর গুণ 5 আর 3 যোগ দিলে হয় 8। এই নিচের 8 আর এই উপরের 8 কাটাকাটি করা যায়, 5 আর 2 গুণ দিলে 5 দুগুণে 10। এটাই আমাদের এই অঙ্কটার অ্যান্সার। খুব ইজি। এবার আসো খ নম্বর অঙ্কটা। খ নম্বরে আমাদের বলতেছে এক্স এর মান বের করতে। জাস্ট এখানে এক্স পাওয়ার 4 আছে, সর্বপ্রথম আমাকে আগে পাওয়ারটা সরাই দিতে হবে। তো খ নম্বর লিখব দেওয়া আছে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4, এটার মান দেওয়া আছে 194। তাহলে এটাকে কি করা যাবে, এটাকে লেখা যায় এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, কারণ 2 দুগুণে 4, এই যে 2 দুগুণে 4, প্লাস আবার এটাকে লেখা যায় 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ 2 দুগুণে 4, সমান এখানে আছে 194। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, তো লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওই পাশে আছে 194। এখানে আমি দুইটা লাইন স্কিপ করে ডাইরেক্ট করে ফেলবো। দেখো কিভাবে করব, এখানে এটা কাটাকাটি যাবে, তাহলে 2 এখানে মাইনাস আছে, এই পাশে নিয়ে আসলে সেটা হবে প্লাস। তো এখানে রইল কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এই 2 এই পাশে আসলে প্লাস করলে পাবো কত 196। এই স্কোয়ার, এটার উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকে এই পাশে আনলে হবে কি রুট। বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 196কে যদি রুট দেই, রুট 196, এটার মান দেয় 14। সো এটার পরিবর্তে লিখবো 14। এখন আমার পাওয়ার আছে, সো এটাকে আরেকবার ভাঙলে লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙলাম, সমান এখানে আছে 14। বা এটা যা আছে রেখা দিতে পারি এক্স প্লাস 1/x, আবার ওই একই কাজটাই করব। দেখো এখানে -2টাকে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস, অর্থাৎ হবে 16, স্কোয়ার এই পাশে আনলে হবে রুট। তাহলে বা এক্স প্লাস 1/x সমান 16কে রুট করলে পাওয়া যাবে 4। আমার দুইটা মান দরকার, একটা প্লাসের দরকার এবং আরেকটা মাইনাসের দরকার। যেহেতু আমার এক্স এর মানটা দরকার, সো এখানে দুইটা মান যদি আমি বের করতে পারি এবং দুইটা মানকে যোগ বা বিয়োগ করলেই আমি মানটা পাবো। সো এটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখতে পারি চাইলে। এবার এটার মাইনাসের সূত্রটা দিয়ে মাইনাসের মানটা বের করে নিতে পারি। তাহলে মাইনাসের সূত্রটা লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস 4ab বা এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার। এটার মান আমরা পাইছি, এই যে দেখো এটার মান হচ্ছে 4, এটার পরিবর্তে লেখা যাবে 4, তাহলে 4 তার স্কোয়ার মাইনাস এখানে কাটাকাটি গেলে থাকবে 4। এখানেও আমি একটা লাইন ডাইরেক্ট করতে পারি, দেখো সেটা কি এক্স মাইনাস 1/x সমান 4কে স্কোয়ার দিলে পাবো 16, 16 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে থাকবে 12, স্কোয়ার কি পাশে আনলে হবে রুট, বা এক্স মাইনাস 1/x এই 12কে যদি রুট করা যায় তাহলে অ্যান্সার আসবে 2√3। কীভাবে আসবে? এই 12কে আমি লিখতে পারি 4 × 3, বা এক্স মাইনাস 1/x সমান 4কে রুট করলে 2 আসে, আর এটাকে রুট করা যায় না, তাই এটা √3 থাকে। এবার এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি। এবার দেখো দুইটা সমীকরণ কি করা যায়। এটা আমার যেহেতু x এর মানটা দরকার, এই 1/x এর দিকে তাকাও, এই 1/x এর মানটা এখানে প্লাস আকারে আছে, আর এই 1/x এর মানটা এখানে মাইনাস আকারে আছে। তো আমি যদি দুইটাকে যোগ করি তাহলে এই যে 1/xটা কাটাকাটি যাবে আর আমার x এর মানটা পাওয়া যাবে। তো আমি এর জন্য দুইটা সমীকরণকে যোগ করব। তাহলে সমীকরণ 1 যোগ সমীকরণ 2, দুইটা সমীকরণ যোগ করার ওয়ে হচ্ছে বাম সাইডের সাথে সমীকরণের বাম সাইড যোগ হয়, ডান সাইডের সাথে সমীকরণের ডান সাইড যোগ হয়। তো বাম সাইডে আছে কি x প্লাস 1/x, এটার বাম সাইডে ছিল x প্লাস 1/x, তার সাথে যোগ হবে এটার বাম সাইড x মাইনাস 1/x সমান এটার ডান সাইডে ছিল 4, আর ওইটার ডান সাইডে আছে 2√3। এবার দেখো এই যে এই দুইটা কাটাকাটি যায়, 2টা x আছে, তাহলে লিখতে পারি 2টা x, আর এখানে 4 এবং 2 আছে, সো এটাকে 2 কমন নেওয়া যায়, কমন নিলে এখানে থাকে আর একটা 2 প্লাস 2 কমন নিছি, তাহলে থাকে শুধু 3। এই 2 কাটাকাটি যায়, তাহলে x এর মান আমি পাইলাম 2 প্লাস √3, এটাই আমাদের মান। সো এটাই অ্যান্সার। তো এবার খ নাম্বার করলাম, গ নাম্বারটা দেখো। গ নাম্বারে আমাদের বলতেছে প্রমাণ করো এই জিনিসটার মান এত। তো এটার উদ্দীপকটা এখানে আছে m এর, তো লিখবো দেওয়া আছে 3m স্কোয়ার মাইনাস 7m তারপরে প্লাস 3 সমান 0। তো এখান থেকে এই 3 আর এই 3 দুইটাকে একসাথে রাখবো, তাহলে 3m স্কোয়ার প্লাস এই 3টাকে রাখলাম, আর মাইনাস 7mটাকে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস 7m, বা দুইটার মধ্যে কমন আছে 3, তাহলে 3, আর এখানে থাকলো কি m স্কোয়ার প্লাস এখান থেকে 3 কমন নিচ্ছি, তাহলে 1 সমান সমান এখানে থাকবে 7m। বা এবার কি কাজ করা যায়, তাহলে এখানে m স্কোয়ারটাকে আর 1টাকে আমি রাখলাম, এই mটা দেখো গুণ আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ, অর্থাৎ শুধু m, আর এখানে 7 আছে, তাহলে 7, এই 3 এখানে গুণ আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ। এবার যার যার ভগ্নাংশটাকে যদি আলাদা করি তাহলে এখানে লেখা যায় m স্কোয়ারের সাথে একবার ভাগ দেওয়া যাবে m, প্লাস 1 এর সাথে একবার ভাগ দেওয়া যাবে m, সমান এখানে থাকে 7/3। এখানে দুইটা, এখানে একটা কাটাকাটি করলে একটা m থাকে, প্লাস 1/m থাকে, সমান এখানে থাকে 7/3। আমার এই মানটুকের জন্য যতটুকু প্রয়োজন m প্লাস 1/m সেটার মান আমি পাইছি। এখন জাস্ট লেফট হ্যান্ড সাইড নিয়ে ক্যালকুলেশন করলেই হবে। তো লিখতে পারি লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে 27, তারপরে উপরে আছে m পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই m কিউব। তো এখানে 27 রইল, আর এটাকেও সেম যার যার ভগ্নাংশটা আলাদা করা যায়, তাহলে এখানে লেখা যাবে m পাওয়ার 6 ডিভাইডেড বাই m কিউব প্লাস 1/m কিউব। তাহলে 27, 6টা আর 3টা কাটাকাটি করলে m 3টা থাকে, প্লাস 1/m কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে এখানে আছে 27, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে আছে 27 ইন্টু, আর এই পুরা মানটা যেহেতু 27-এর সাথে গুণ, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, নয়তো বা কিন্তু অ্যান্সার 0 আসবে, অর্থাৎ কাটা খাওয়া। আর এটার মান বসাও। এবার m প্লাস 1/m এর মান তুমি পাইছো কত? 7/3, তাহলে এটার মান পাইছো 7/3, আর এর উপরে কিউব আছে মাইনাস, এটা কাটাকাটি যাবে, তাহলে থাকে 3, আর ওইটার মান পাইছি আমরা 7/3। এখানেও সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই থাকতে হবে। 27, 7কে কিউব দিতে হবে, তাহলে 7কে কিউব দিলে আমরা কত পাই? 7 এর পাওয়ার 3, 343, আর নিচে 3কে কিউব দিলে 27, মাইনাস এই 3 কাটাকাটি যায় 7,
অনেকে ভুল করে এই অংশটুকের মধ্যে কাটাকাটি করে ফেলে এবং অ্যান্সারটা আসে 0 খায়। সো এটা করা যাবে না, এইটা এখনও কাটাকাটি করার ওয়ে আসে নাই, কারণ আমার এই ব্র্যাকেটের কাজ এখনও কিন্তু শেষ হয় নাই। সো এটার কাজটা শেষ করতে হবে আগে। 27 ইন্টু, এবার আবার লসাগু করবো, তাহলে 27, 27 আর 27 কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে 3 4 3 মাইনাস 7 দিয়ে যদি 27কে এবার গুণ করি তাহলে 27 ইন্টু 7 189, 189। এবার 27 ইন্টু 189 আর ওইটা যদি বিয়োগ করি তাহলে কত আসে দেখি, 343 মাইনাস 189, 154। সো উপরে থাকে 154 আর নিচে থাকে 27। এবার আমি এই দুইটা কাটাকাটি করতে পারি, তাহলে থাকলো 154। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, প্রুভড। তো তোমরা অঙ্কটাকে ভালোভাবে সলভ করবা এবং ভালো মতন প্র্যাকটিস করবা। যারা 26 সালে আসো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, কারণ তোমাদের এবারের প্রশ্নগুলো একটু হার্ড হতে পারে অন্যান্য বোর্ডের তুলনায়। তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।